রাধে রাধে। বাসন্তী পোলাওয়ের সাথে পারফেক্ট একটা কম্বিনেশান সাদা আলুর দম। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সাদা আলুর দম একবার এরকমভাবে বানান, ট্রাস্ট মি সকলের পছন্দ হবে। খোসা ছাড়ানো আলুগুলো একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে তেল গরম করে সামান্য একটু নুন দিয়েছিলাম 1 চিমটে মতো। তারপর আলুগুলোকে নরম করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 1 চামচ বাটা আদার সাথে 2টো কাঁচা লঙ্কা চেরা, অল্প একটু হিং ফোড়নে দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা মতো ক্যাপসিকাম সরু করে বানানো, সাথে 2টো লাল টমেটো পেস্ট করে দিয়েছি। টমেটো ভাজা হতে হতে মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, কয়েকটা কাজু আর একটুখানি সাদা তিল। সাদা তিলের পরিবর্তে চারমগজও ইউজ করতে পারেন। এবার পেস্ট করা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর টমেটো পিউরি অ্যাড করার পরে 1 চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োও অ্যাড করেছিলাম। ঝাল আর নুনটা অবশ্যই নিজেদের টেস্ট মতো অ্যাড করবেন। মিক্সিং জার ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে গ্রেভি ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা, নুন দিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। শেষে অ্যাড করছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, অল্প একটু গুড় বা চিনি, মিষ্টি তো অ্যাড করতেই হবে আলুর দমের মধ্যে, আর একটু দিয়েছি কাসুরি মেথি। তো মশলাপাতি সমস্ত দেওয়া কমপ্লিট। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর এর মধ্যে 1 টেবিল চামচ দিয়েছিলাম ঘি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তো রেডি হয়ে গেছে সাদা আলুর দম। আর আজকে এই সাদা আলুর দম আমি সার্ভ করছি বাসন্তী পোলাওয়ের সাথে। আপনি চাইলে কিন্তু ফ্রাইড রাইস কিংবা লুচির সাথেও এটা সার্ভ করতে পারেন। ঘন সিল্কি গ্রেভির সাথে এই আলুর দম বাসন্তী পোলাও জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন। যে কোনো উৎসব অনুষ্ঠানের দিন, স্পেশালি নিরামিষের দিনগুলোতে এরকম গ্রেভির সাথে আলুর দম আর তার সাথে বাসন্তী পোলাও বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল। রাধে রাধে।